নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা সন্ধ্যার টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মুড়ি ভাজা করব। দেখো, এই মুড়িগুলো বেশ ছোটো ছোটো চালের মতন। এই মুড়িগুলো আমাদের তারকেশ্বর থেকে কিনে নিয়ে আসে। আর এই মুড়িগুলো না খেতে একেবারে অসাধারণ। এমনি তোমরা শুধুও খেতে পারবা, দারুণ লাগে কিন্তু। আমি মাঝে মধ্যে কিন্তু রচা দিয়েই খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। সাথে নিয়েছি দেখো বাদাম, এখানে চীনাবাদাম নিয়েছি। বাদামটা আমি আসলা বাদাম পেলাম না দোকানে, তাই আমি ছোলা ভাজা বাদামই নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসলাম কিছু কাজু আর তোমার আমন্ড বাদাম। এখানে আমি তেল দিয়ে দিছি দেখো কড়াইতে। আমি আবার বাদামগুলো আমি একটু ভেজে নেব। আগে এই বাদামটা আমি ভেজে নিচ্ছি। আর এই মুড়ি ভাজাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আর এখন আমাদের নিরামিষ চলছে, তো টোটালি আমার নিরামিষ রেসিপি করতে হবে। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। অনেক কদিন আমি নিরামিষের ভিডিও করব, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমি নানান ধরনের রেসিপি করব। আর তোমাদের কীরকম রেসিপি পছন্দ তোমরা কমেন্টে আমাকে জানাইতে পারো। আমি সেইভাবেই করে আমি দেখাবো। এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা দেখো, বাদামটা, এই কাজু বাদামটা আমি উঠিয়ে নিয়েছি। এবার এই আমন্ড বাদামটা আমি তুলে নিচ্ছি। দেখো, এটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু। এই যে তুলে নিলাম। এবার এই চীনাবাদামটাও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। এটা একটু হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, সন্ধ্যার টিফিন কিন্তু এইভাবে তোমরা কোনো সময়, সবসময় তো সব রকমের টিফিন হয় না, কোনো সময় এইভাবে মুড়ি ভেজে খেয়ে দেখবে। তার মধ্যে কিন্তু তোমরা যদি মনে করো একটু লঙ্কা দেবে, বা একটু পেঁয়াজ, একটু রসুন কুচিয়ে দেবে, একটু আদা কুচিয়ে দেবে, সেটা কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। কিন্তু ওই যে আমার হবে না নিরামিষ, তবে আমি এটা দেবো না। বন্ধুরা দেখো, এই বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি। এই বাদামটা যদি বন্ধুরা চোকলা সহ থাকতো, খুব ভালো লাগতো দেখতে। মানে সাদার ভিতরে একটু লাল থাকলে দারুণ লাগতো দেখতে। তবে আমি পেলাম না, কি করব, কিছু করার নাই। ওইটাই আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। যখন কারি পাতা দেবে খুব সাবধানে, কেন কারি পাতা ভীষণ ছিটে। দেখো, কারি পাতাগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়িগুলো দিয়ে দেবো। যার মুড়িগুলো দেখতে কত সুন্দর, দেখো। এই মুড়িগুলো খেতেও দারুণ লাগে কিন্তু। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মুড়িগুলোও আমার ভাজা পড়াই হয়ে এসছে। দারুণ লাগছে কালারটা, দেখো, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। দেখো, এই যে আমি এই চীনাবাদামটা আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু বাদামটা। এটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো। এই সন্ধ্যার টিফিনে বন্ধুরা ঝটপট কিন্তু তোমরা এই টিফিনটাও কোনো সময় করে নিতে পারো, অসাধারণ লাগে কিন্তু খেতে। বন্ধুরা, ইউটিউব আমার নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের কাছে এইটাই অনুরোধ রইল। তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা, এইভাবে একবার বাচ্চাদেরও করে দিতে পারো। এটা কিন্তু স্কুলের টিফিনেও দিতে পারো, খুব ভালো কিন্তু এটা।
একটু ওইরকম বাদাম টাদাম দিয়ে ভেজে দেবে, লঙ্কা দেবে না, আমি কিন্তু লঙ্কা দিইনি কিন্তু। এটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা। বন্ধুরা দেখো মুড়িটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে কি অসাধারণ লাগছে দেখো। এই যে এখন বৃষ্টি পড়ছে, কিন্তু সন্ধ্যার টিফিনটা কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা। এভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু, মানে কি বলবো তোমাদের, অসাধারণ লাগবে কিন্তু। দারুণ দারুণ, কিচ্ছু বলার নাই বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউব আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো অসাধারণ একটা সন্ধ্যার টিফিন পুরো জমে যাবে। এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনটা কিন্তু এভাবে ভেজে দিলে কিন্তু ওরা কিন্তু টিফিনটাও ভালো খেয়ে নেবে, ওরা আর ফেরত আনবে না। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।